আল্লাহ, ফেরিহা, এভাবে কাউকে জাগানো কি ঠিক বলো? জুলফিকার, অনেক ঘুমিয়েছো, এবার ওঠো, চলো ওঠো। ও আমার প্রিয় অ্যানার্কিস্ট, এই তুমি এত সকাল সকাল কি শুরু করেছো বলো তো? এটা ম্যানিয়া, চলো ওঠো, আমি নাস্তা বানিয়েছি। যদি চোখ খুলতে পারতাম তাহলে উঠতাম। ওহো, আমার এখানে কিছু জামা কাপড় রেখে যাওয়া উচিত। স্যুট পরে কি ঘুমানো যায়? আচ্ছা ঠিক আছে। চলো বসো। বসুন স্যার, এখানে বসুন। এটা কি খাওয়া যাবে নাকি? হ্যাঁ, এটা চকলেট অমলেট। চকলেট দিয়ে অমলেট? হ্যাঁ, আমার রেসিপি। আমার মনে হয় বিষ খেয়ে মরতে যাচ্ছি। দয়া করে তুমি কি গানের আওয়াজটা একটু কমাবে? আমার মাথা তো ধরে গেছে নাকি। আহা, হ্যালো অমলেট। এবার বুঝলে জুলফিকার, বুদ্ধি থাকলে সবই হয়। কে বলেছে চকলেট দিয়ে অমলেট হতে পারে না বলো তো? যেমন আমি। ওই পর্যায়ে গেলে তুমি গ্লোবাল ক্যাপিটালে দাস হয়ে যাও, কারণ এগুলো সবই মানসিক কোড, মানসিকভাবে ঘুম পাড়ানো, বুঝতে পেরেছো? ওরা আমাদের কিছু সিস্টেমে আটকে রাখতে চায়। কেন বলো তো, কেন? সবার তো ইচ্ছে মতো যা খুশি তাই খেতে পারো উচিত। ও প্রিয় ফেরিহা, হয়তো তুমি এই গ্লোবাল ক্যাপিটাল ব্যাপারটাই বুঝতে পারোনি। ঠিক আছে চলো। ঠিক আছে, শোনো, ব্যাপারটা কি জানো, তোমার হাতে তৈরি হলে আমি কাঁচা মুরগিও খেতে পারি, কিন্তু আমার সামনে যেটা আছে সেটা তো কাঁচা মুরগির চেয়েও কম স্বাদ মনে হচ্ছে। কেন, তুমি কি খেয়েছো? খেয়ে দেখো আগে। সত্যিই খাবো? হ্যাঁ। না খেলে হয় না? ঠিক আছে, বেঁচে থাকলে দেখা হবে। কেমন লাগছে? হ্যাঁ, অবিশ্বাস্য সুস্বাদু। এখনই আমার মুখে স্বাদের এক বিস্ফোরণ হয়েছে। ফেরিহা অসাধারণ, ফেরিহা দারুণ, মজা। অসাধারণ অসাধারণ, আমি জীবনে এত সুস্বাদু কিছু খাইনি। অনেক ভালো রেঁধেছো, তোমার রান্নার হাত ভালো। ভবিষ্যতে চাইলে রেস্টুরেন্ট দিতে পারবে। কি বলেছিলাম না? খেয়ে নাও তাহলে। তুমি খাও, আমি আসছি। ও কি আমাকে মারার চেষ্টা করছে নাকি? কি রেঁধেছে এসব? আমার সামনে যা আছে একেবারে অবাক করার মতো। কি গন্ধ! এটার গন্ধের জন্য সব বিড়ালও চলে গেছে নাকি? রেবেকা কি চলে গেছে? কথা বলেছি, চলে গেছে। তুমি মনে হয় কিছু একটা আমাকে বলতে চাচ্ছ, কিন্তু সঠিক সময়ের জন্য তুমি অপেক্ষা করছো, তাই না? চলো বলে ফেলো। তোমার চাকরির ব্যাপারটার কি হবে?
এই কথার মানে কি? মানে তুমি কি বাবার কাছে থাকতে চাইছো? দেখো আয়শা, তুমি কি আমায় বলনি তোমার বাবাকে যেন একা না রাখি? বলেছিলে নাকি বলনি? বলেছিলাম, যেহেতু এখন আদিলের বিষয়টা মিটে গেছে, বাবার তো আর তোমাকে প্রয়োজন নেই। বুঝলাম। তাহলে তুমি বলছো এই পার্টনারশিপ এখন শেষ হওয়া উচিত, তাই না? একদমই তাই। আমি শুধু একটা সাধারণ স্বাভাবিক জীবন চাই। এখন তুমি ভাড়া দিতে পারছো না, আর এজন্যই আমার তোমাকে আরো বেশি ভালো লাগছে। একদম নর্মাল মানুষের মতোই। আমি চাই মাসের শেষে আমাদেরও একটু কষ্ট হোক। চাই না কোনো দামি রেস্টুরেন্টে যেতে, খুব সাধারণ জীবন যাপন করতে চাই। একদম সাধারণ মানুষের মতো থাকতে চাই। কোনো গুলির আওয়াজ, মাফিয়াদের মতো কোনো মিটিং, কেউ কাউকে গুলি না করুক। আর আমাদের কাউকে জীবন্ত কবর দেওয়ার প্রয়োজন না হোক। এটা কি খুব বেশি চাও বলো? দেখো আয়শা, আমিও খুব ক্লান্ত, এসব নিয়ে ভীষণ বিরক্ত। আমার অসুস্থ লাগছে, দুলতে থাকা পালতোলা নৌকার মতো লাগছে। দিক বদলাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই স্থির হতে পারছি না। বাবা মনে হয় তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে। কি সেটা? হবে কিছু একটা।